উপরে শুয়াইয়া নিজে ওই প্রস্রাবের উপরে শুইয়া মা সারাটা রাত কাটায় দিছে। মা আপনাকে প্রস্রাবের উপরে ঘুমাইতে দেয় নাই। এ সন্তান, তুমি শুধু একা না, তোমার মতো আরো 4টা বড় ভাই, তোমার আরো 2টা ছোট ভাই, সব মিলে 7-8টা বড় ভাই। তোমার মায়ের পেটে 7 থেকে 8টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সন্তান বলতে পারবে না মা আমাকে কম ভালোবাসে। বড়টাও যেমন বলে আমারে ভালোবাসতে, ছোটরাও সেমনই বলে। মায়ের ভালোবাসা কারো কমতি হয় না, সবাই সমান সমান পেয়ে যায়। তবে তুমি আমি এখন বড় হয়ে গেছি, এখন তুমি আমি চাকরিজীবী হয়ে গেছি, তুমি আমি এখন ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি, কেউ বা অফিস ভাড়া নিয়ে থাকি, কেউ বা এখন বিদেশি গমন করেছি, কেউ বা টাকার মালিক হয়ে গেছি, আর মা বাবারে গ্রামে ফালায় রাখা গেছি। এখন আর মা বাবার কথা মনে পড়ে না। 7-8 ভাই মিলা মা বাবারে আর পুষতে পারে না, আছে না নাই? মায়ের কাছে ছোট 7টা ভাই কোনোদিন ভারী হয় নাই। মুসিবতের দুঃখের ব্যাপার হলো যেই মা কোলে করে বুকে করে পিঠে করে 6-7টা সন্তানকে বড় বানাইলো মা, অথচ 6-7টা সন্তানে এখন বড় হইয়া কেউ ডাক্তার হইছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ শিক্ষক হইছে, কেউ ব্যবসায়িক হইছে। দুঃখের ব্যাপার, 6টা ঘুমটা আল্লাহর হুকুম অনুযায়ী নবীজির তরিকায় হওয়ার কারণে ঘুমটাও আল্লাহর ইবাদত। সংক্ষিপ্ত কথা, দুনিয়াতে যতদিন বাঁচবো, যা কিছু করব সব হবে আল্লাহর ইবাদত। 2টা গুণাবলী যদি ঢোকাইতে পারে, 1 নম্বরে আল্লাহর হুকুম, আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বরে নবীজির তরিকা। এখানে আমি কথা শেষ করব, একটু রিহার্সাল করায় দেই। বলেন 2টা শর্ত কি? 1 নম্বর কি? আল্লাহর হুকুম বা আল্লাহর সন্তুষ্টি, 2 নম্বর নবীজির তরিকা। 1 নম্বর আল্লাহর হুকুম, 2 নম্বর নবীজির তরিকা। ইবাদত তো করলাম, এই ইবাদত কি কবুল করাইতে হবে কি হবে না? ইবাদত তো করছি, কবুল হইছে কি না হইছে দরকার আছে না নাই? ইবাদত করে ফেলেছি, এখন ইবাদত কবুল হওয়া দরকার। ইবাদত কবুল হওয়ার জন্য ইবাদতের ভিতরে 4টা গুণাবলী প্রয়োজন। 1 নম্বর, ব্যাখ্যা বিশ্লেষণ করতেছি না, শুধু বলে যায়। 1 নম্বর হলো বিশুদ্ধ নিয়ত। যে ইবাদত করবেন ওই ইবাদতের ভিতরে যেন বিশুদ্ধ নিয়ত থাকে। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহর নবী বলেন অবশ্যই আপনার কর্মফল নির্ভর করে আপনার নিয়তের উপরে। আল্লাহর নবী বলেন নিয়্যাতুল মুমিন খায়রুম মিন আমালিহি, মুমিনের ভালো নিয়ত কখনো কখনো আমলের থেকেও বড় দামি। 1 নম্বর হলো অবশ্যই যে আমল করবেন, যে ইবাদত করবেন, নিয়তটা যেন বিশুদ্ধ হয়। যদি বিশুদ্ধ নিয়ত হয়, ওই ইবাদত আল্লাহ দরওয়াজায় কবুলের আশা করা যায়। বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, আল্লাহর নবী বলেন 2 নম্বরে যে ইবাদত করবেন ওই ইবাদতটা ইলম অনুযায়ী করবেন, জেনে বুঝে বুঝে আমল করবেন। জেনে বুঝে বুঝে যদি আমল করেন, ওই আমলটাও আল্লাহ দরওয়াজায় কবুলের আশা করা যায়। 3 নম্বর, ইখলাসওয়ালা আমল করবেন। 3 নম্বরে ইখলাসওয়ালা আমল করবেন, একনিষ্ঠতার সাথে আল্লাহর জন্যই ইবাদত করবেন। যে বান্দা আল্লাহর জন্য ইবাদত করবে, ওই ইবাদতটা আল্লাহ তাআলা কবুল করে নেবে। বলেন না সুবহানাল্লাহ। সর্বশেষ হলো 4 নম্বর, ইবাদত করতেছেন 4 নম্বরে, 4 নম্বর ইবাদতের ভিতরে গুণাবলী ঢুকাইবেন সবের। অর্থাৎ আপনি সাবির হবেন, ধৈর্যশীল হবেন, ধৈর্য নিয়ে নিয়ে ইবাদত করবেন। যে ইবাদতের ভিতরে ধৈর্য নাই, ওই ইবাদত আল্লাহ দরওয়াজায় কবুল হয় না। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ধৈর্য ধারণকারী হবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ধৈর্য ধারণকারীদের জন্য হিসাব সহজ করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে একমাত্র ডিউটি হলো, 1 নাম্বার ডিউটি হলো আল্লাহর ইবাদত করা।
ইবাদতের জন্য শর্ত হলো দুইটা। এক নম্বরে আল্লাহর হুকুম, দুই নম্বরে নবীজির তরিকা। আর এই ইবাদত কবুলের জন্য চারটা গুণাবলী প্রয়োজন। এক নম্বর বিশুদ্ধ নিয়াত, দুই নম্বর হলো ইলম অনুযায়ী আমল করা, তিন নম্বর হলো ইখলাসওয়ালা আমল করা, চার নম্বর হলো ধৈর্য নিয়ে আমল করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার পরে দুই নম্বর ডিউটি দিয়েছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার ডিউটি হলো আমার ইবাদত করবা, দুই নাম্বার ডিউটি হলো বান্দা তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা, বলেন সুবহানাল্লাহ। ও ভাই, দুনিয়াতে মা বাবার মতো দামি নিয়ামত আর আছে নাকি? সবাই বলেন। এখানে মা বাবা নাই কাদের? একটু হাত তুলেন তো ভাই, কষ্ট করে। নাই কাদের? আল্লাহ জান্নাতের বাগান বানায় দেখ, বলেন আমিন। বাকিগুলোর মা বাবা এখন আছে আলহামদুলিল্লাহ, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ইবাদতের পরে তোমাদের দুই নাম্বার ডিউটি হলো, পর্দার অন্তরালের মা বোনেরা শুনবেন, যাদের মা বাবা বেঁচে আছে একটু পায়ে হাত দিয়া বলে দিলটারে নরম বানান। আমার সময়ের শেষের দিকে আমি খুব সংক্ষিপ্ত কথা বলবো। আল্লাহ তাআলা বলেন এক নাম্বার তোমাদের আমার ইবাদত করা লাগবে, দুই নাম্বার আমার ইবাদতের পরে বান্দা ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো, ইহসানের আচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উফফিন ওয়ালা তানহারহুমা وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما। আল্লাহ তাআলা নির্দেশ দিয়া বলেন তোমার মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করবা। শোনো হে বান্দা শোনো, তোমার মা অথবা বাবা দোনোজনই অথবা দোনোজনের ভিতরে একজন, কোনো একজন যদি বৃদ্ধা অবস্থায় চলে যায়, বৃদ্ধ হয়ে যায়, খবরদার উফফিউ ওয়ালা তানহারহুমা, বৃদ্ধ যদিও হয়ে যায়, বয়োবৃদ্ধ যদি হয়ে যায়, তাদের সামনে কোনোদিন কোনোভাবেই যেন কোনো আচরণেই যেন তারা কোনো শব্দ না করে, কোনোভাবেই তারা যেন কষ্ট না পেয়ে যায়। খবরদার এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে যায়। কেমন আচরণ করবা আল্লাহ তাআলা তাও শিখায়া দিলেন, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এ দুনিয়ার মানুষ, এ দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের মা বাবার সাথে কেমন আচরণ করবা একটু দিল খুলে শুনেন। আল্লাহ তাআলা বলেন কাওলান কারীমা, তোমার মা বাবার সাথে তোমরা সম্মানিত ভাষায় কথা বলবা, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় চলে যায় অথবা কেউ একজন বেঁচে আছে, তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ অবস্থায় চলে গেছে, খবরদার এমন কোনো আচরণ করবা না যে আচরণের কারণে তোমার মা বাবা কষ্ট পেয়ে করে শব্দ করে ফেলে। এর দুনিয়ার মানুষ, এই যুবক ভাইয়েরা যাদের মা বাবা এখনো জিন্দা, পায়ে হাত দিয়ে বলে শুনেন, হাজারো যুবক রাতের বেলায় গভীর রাত বালিশ কম্বলের ভিতরে শীতের রাতে ঘুমায় আর কান্না করে। খোঁজ নিয়ে তাকা দেখেন কিরে এমন কেন কান্না করো? যুবক ডাক দিয়া বলেন ভাই রে, যতদিন মা বেঁচে ছিল ততদিন বুঝি নাই আজকে মা দুনিয়াতে আর নাই। আল্লাহর কসম করে বলি হাজারো যুবক আমাদের সামনে বলে হুজুর যতদিন মা দুনিয়াতে জিন্দা ছিল ততদিন বুঝতে পারি নাই, আজকে মা কবরবাসী হয়ে গেছে আজকে বুঝতেছি। দুনিয়াতে মায়ের মতো এমন আদরের আর কেউ নাই, কেউ হতে পারে না।
আল্লাহর বান্দার একটু দিল দিয়া শুনেন, আল্লাহ বলেন কুল্লাহুমা কাউলান কারীমা। মা বাবার সাথে এমন সম্মানের শব্দ ব্যবহার করবা। মুফাসসিরিনে কেরাম বলেন কাউলান কারীমা আই কাউলান লাইয়িনান সাহলা, নরম নরম ভাষায় কথা বলো। খবরদার মা বাবার সামনে কোনোদিন উঁচু আওয়াজে কথা বলবা না। মা বাবার সামনে কোনোদিন উচ্চ আওয়াজে কথা বলবা না। যদি বলিয়াই ফালাও, মা বাবার পায়ে হাত দিয়া মাফ চাইয়া নাও। কেন নিবা? আল্লাহর নবী বলেন হুমা জান্নাতুকা ওয়া নারুক, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। এর সন্তান একটু দিল দিয়ে মনোযোগ দিয়ে শুনেন, মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। মা বাবাকে যদি রাজি খুশি বানাইতে পারো, আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে যাবে। আর আল্লাহ তাআলা যদি রাজি খুশি হয়, বান্দা তোমার জন্য জান্নাত অপেক্ষা করবে। বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার যুবক আছে যারা মা হারায় ফেলছেন, বাবা হারাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা বাবার সাথে তোমরা সুন্দর আচরণ করো। তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এখন তোমার আর ভালো লাগে না, অথচ তোমার মা এই শীতের রাতে, তোমার মা তুমি যখন মায়ের পেটের ভিতরে ছিলা। এই যুবক ভাই একটু দিল দিয়া শোনার চেষ্টা করেন। তুমি যখন তোমার মায়ের পেটের ভিতরে ছিলা, গভীর শীতের রাতের ভিতরে সবাই সুন্দরভাবে ঘুমায়, তুমিও তোমার মায়ের পেটের ভিতরে আরাম করো। তোমার মা রাতের বেলায় ঘুমাইছে, তোমার বাবাও ঘুমাইছে। তোমার বাবা তো রাতের বেলায় ঘুমাইছে আরামের ঘুম, তোমার মাও ঘুমাইছে। হঠাৎ করে মায়ের পেটে থাকা অবস্থায় তুমি মায়ের পেটের ভিতরে একটা লাথি মারিয়া দিস। আল্লাহর কসম করে বলতে পারি, দুনিয়ার কেউ এই ব্যথা বুঝাইতে পারবে না। কোন মা কি পারলে একটু জিজ্ঞাসা কইরো, ও মা, তোমার মাকে তুমি পারলে জিজ্ঞাসা করো, বা মা তোমার পেটের ভিতরে আমি যখন ছিলাম, তোমার পেটের ভিতরে যখন আমি লাথি মারছিলাম, তোমার কেমন লাগছিল? মা তখন জবাব দিয়া বলবেন, গভীর রাতের বেলায় যখন সবাই নিস্তব্ধ ঘুমের ভিতরে বিভোর, সবাই ঘুমায় গেছে, আমিও ঘুমাইছিলাম, হঠাৎ করে তুমি আমার পেটের ভিতরে লাথি মারছিলা। আমার পেটের ব্যথায় আমি ঘুম ভাঙিয়া চিৎকার দিয়ে কান্না শুরু করেছিলাম। তোমার বাবা আমার পাশে শুইয়া শুইয়া ঘুমাইছে, তাও টের পায় নাই। তুমি আমার পেটের ভিতরে ছিলা, তুমি আমার পেটের ভিতরে লাথি মারিয়া তুমি আমারে কষ্ট দিছো। তারপরে তোমারে আমি কোনোদিন অন্তর থেকে তোমার প্রতি আমার রাগ উঠে নাই, তোমার প্রতি আমি কোনোদিন বিরক্ত হই নাই। আল্লাহর কসম করে বলি, সন্তান একটু মনোযোগ দিয়া শুনেন। পেটের ভিতর থেকে যখন সন্তান ভূমিষ্ঠ হয়ে গেল, দুনিয়ার ভিতরে আসলো, এখন ছোট্ট সন্তান মায়ের কোলের ভিতরে ঘুমায়। শীতের রাত্রে মা ডান কাতের ভিতরে আপনারে নিয়ে শুয়ে ছিল। হঠাৎ করে রাত্রবেলায় আপনি বিছানায় প্রস্রাব করে দিছেন, মা টের পেয়ে গেছে, বাবা টের পাই নাই। মা আপনাকে উঠাইয়া সুন্দরভাবে ধোয়াইয়া মুছাইয়া আবার বাম দিকে নিয়ে শুয়ে দিছে। কিছুক্ষণ পরে আবার আপনি বাম দিকেও প্রস্রাব করে দিছেন। এই বাম দিকে প্রস্রাব করার পরে মা আবার আপনাকে যত্ন কইরা সুন্দরভাবে ধোয়াইয়া মুছাইয়া আবার সুন্দর করে ধোয়াইয়া মুছাইয়া সুন্দর করে আপনাকে মা সইরা যাইয়া প্রস্রাবের উপরে ঘুমাইছে, আর আপনাকে শুকনা যাওয়া জায়গায় শোয়া রাখছিল। এই সন্তান হারা বাবা মা শুনেন, মা বাবা হারা সন্তানরাও শুনেন। মা কত দামি জিনিস। মা আপনারে সুন্দরভাবে শুকনার উপরে শুয়াইয়া নিজে
ওই প্রস্রাবের উপরে শুইয়া মা সারাটা রাত কাটায় দিছে। মা আপনাকে প্রস্রাবের উপরে ঘুমাইতে দেয় নাই। এ সন্তান, তুমি শুধু একা না, তোমার মতো আরো 4টা বড় ভাই, তোমার আরো 2টা ছোট ভাই, সব মিলে 7-8টা বড় ভাই। তোমার মায়ের পেটে 7 থেকে 8টা সন্তান জন্মগ্রহণ করেছে। কোন সন্তান বলতে পারবে না মা আমাকে কম ভালোবাসে। বড়টাও যেমন বলে আমারে ভালোবাসতে, ছোটরাও সেমনই বলে। মায়ের ভালোবাসা কারো কমতি হয় না, সবাই সমান সমান পেয়ে যায়। তবে তুমি আমি এখন বড় হয়ে গেছি, এখন তুমি আমি চাকরিজীবী হয়ে গেছি। তুমি আমি এখন ঢাকায় ফ্ল্যাট নিয়ে থাকি, কেউ বা অফিস ভাড়া নিয়ে থাকি, কেউ বা এখন বিদেশি গমন করেছি, কেউ বা টাকার মালিক হয়ে গেছি, আর মা বাবার গ্রামে ফালায় রাখা গেছি। এখন আর মা বাবার কথা মনে পড়ে না। 7-8 ভাই মিলা মা বাবারে আর পুষতে পারে না, আছে না নাই? মায়ের কাছে ছোট্ট 7টা ভাই কোনোদিন ভারী হয় নাই। মুসিবতের দুঃখের ব্যাপার হলো, যেই মা কোলে করে বুকে করে পিঠে করে 6-7টা সন্তানকে বড় বানাইলো মা। অথচ 6-7টা সন্তানে এখন বড় হইয়া কেউ ডাক্তার হইছে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ প্রফেসর, কেউ শিক্ষক হইছে, কেউ ব্যবসায়িক হইছে। দুঃখের ব্যাপার, ওই 6-7টা সন্তানে মিলে এখন আর মা বাবারে পালতে পারে না। বড় ভাইরে জিজ্ঞাসা করছি, ভাই আপনি আপনার মা বাবারে পালেন না কেন? বড় ভাই ছোট ভাইরে দেখায়, ছোট ভাই আবার মেজো ভাইরে দেখায়, অমুক ভাই তো আমার মা বাবারে দেখে না, আমি দেখবো কেন? এই ঠেলাঠেলি আছে না? না। অথচ মা কোনোদিন আপনারে নিয়ে কোনোদিন ঠেলাঠেলি করে নাই, কোনোদিন আপনারে বলে নাই বড় ছেলেরে কোলে নিছি, ছোট ছেলেরে কোলে নেই নাই। বড় ছেলেরে খাওয়াইছি, ছোট ছেলেরে খাওয়াই নাই, এমন অভিযোগ মায়ের ব্যাপারে কেউ দিতে পারে না। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যাদের মা বাবা কবরে চলে গেছে, একটু দিলটারে নরম বানায় শুনি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের মা বাবার সাথে সম্মান সূচক শব্দ ব্যবহার করো, নরম নরম ভাষা ব্যবহার করবা। খবরদার কোনোভাবেই যেন মা বাবাকে কষ্ট দিবা না, কারণ মা বাবা যদি কষ্ট পেয়ে যায় তোমার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে। মা বাবা যদি তোমারে নারাজ করে ফেলে, তুমি যদি মা বাবার মনে কষ্ট দিয়ে, মা বাবার মনে দুঃখ দিয়ে যদি তুমি মা বাবাকে নারাজ করে ফেলো, মা বাবা তোমার উপরে যদি নারাজ হয়ে যায়, মনে রাখিও সন্তান, মৃত্যুর পরে তোমার জন্য জান্নাত কিন্তু হবে না, তোমার জন্য জাহান্নামটা অবধারিত হয়ে যাবে। শোনেন হে মুসলমান, দুনিয়াতে কয়দিন থাকবেন, কয়দিন আর বাঁচবেন? মা বাবা হলো এমন এক দামি সম্পদ, এর মতো দামি সম্পদ আর দুনিয়াতে কারো হইতে পারে না। আমার গত বছর একটা ঘটনা মনে পড়ে গেল। কুষ্টিয়াতে এক মাহফিলে গেছিলাম, রাতের বেলায় ছিলাম। সকাল বেলায় মাহফিলের জায়গা থেকে আমি চলে আসব বের হয়ে গেছি। হঠাৎ করে মাদ্রাসার